আমার এলাকায় তো খুব সিরিয়াস দেখি আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা, মিলিটারি প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খুব সিরিয়াস দেখা যাচ্ছে। তারা কাজ করছে, একটা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে সেখানে যাচ্ছে। যেহেতু গ্রাম অঞ্চল, সব জায়গায় একই রকম যাতায়াত সুবিধা নাই, কিন্তু উদ্দেশ্যের কোনো অভাব দেখছি না, সঠিকভাবে কাজটা করার কোনো অভাব আমি দেখছি না। যদিও ছোটখাটো অভিযুক্ত থাকবেই, এটা এই দেশের নির্বাচন, এখন পর্যন্ত দেখিনি। তো বিকালবেলা এবং ভোট গণনার পরে কি হবে বাকিটা দেখার বিষয়। তবে আমি হোপফুল যে এটা ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, ফ্রি, ফেয়ার, অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে। এই ইলেকশনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসুক না কেন আর যেই বিরোধী দলের আসনে বসুক না কেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, হঠকারী নয়। এই দেশের মানুষ আর রাজা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বাদশা স্টাইলের ক্ষমতাবান সরকার দেখতে চায় না, কর্ম সম্পাদন করতে পারে এরকম ক্ষমতাবান লোক দেখতে চায়, যারা লিড করতে পারে। এখন লিডিংটা কি, এটা বিরাট প্রশ্ন। লিডিংটা কি? লিডিং হলো কমপ্লেক্স প্রবলেমের সলিউশন বের করতে পারে, জটিল সমস্যার সমাধান যারা দিতে পারবে জাতিকে, পিপল তাদেরকে অ্যাকসেপ্ট করবে, এবং এইরকমই নতুন জেনারেশন লোক চায়। আর জটিল প্রবলেমের সমাধান না দিতে পেরে শুধুমাত্র ব্লেম গেম যারা করবে, আমার ধারণা তাদেরকে মানুষ আর অ্যাকসেপ্ট করবে না। মানুষের চিন্তায়, চেতনায়, মননে নতুন ধরনের ডাইমেনশন হয়েছে, ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে। তো আমি এক্সপেক্ট করব যারা এই যা দেশকে সত্যিকার অর্থে নিউ ডাইমেনশনাল পলিটিক্যাল অ্যাটিটিউড বিল্ড আপ করানোর জন্য সহযোগিতা করতে পারবে, এডুকেটেড পিপল, কনসাস পিপল সচেতনভাবে তাদের পক্ষ অবলম্বন করবে। এবং এটা করতে না পারলে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা আবার নষ্ট হয়ে যাবে।